খুব দুঃখিত বিষয়। আমি আইএসএফের তরফ থেকে আমাদের যারা নেতৃত্ববৃন্দীরা আছেন, মালেক ভাই থেকে শুরু করে মর্তজা ভাই থেকে শুরু করে অসিত ভাই থেকে যারা আমরা আইএসএফের আছি, তাদের কাছে আমার এইটুকা আবেদন বা আমি খুব দুঃখিতর মধ্যেই। আমি দীর্ঘ আজ 2 বছর বাইরে পড়ে আছি। যেহেতু এমপি ভোটের সময় আমি আইএসএফের হয়ে রেজেন্ট দিয়েছিলাম, আমার উপরে খুব অত্যাচার হয়েছিল, আমাকে বোম ফোম মেরে আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আমি সেখান থেকে বাইরে, আমি এখন অন্ধ্রপ্রদেশে পড়ে আছি। তো আমার ঘরে এখন এরকম আজকের বেলা 11টার সময় আমার বাড়ি থেকে বোম চক্রান্ত করে বোম দিয়ে বাস্ট করিয়ে প্ল্যান মাফিয়ে এইগুলো করিয়েছে। ভিডিও কিছু আমি শেয়ার করেছি গ্রুপে। আর বিশেষ করে আমাদের আইএসএফের নেতৃত্বের কাছে আমার এইটুকুই অনুরোধ, আপনারা এই বিষয়টা একটু দেখবেন। আমার মা বাড়িতে আছে, বৃদ্ধ মা, খুব অসুস্থ, ফের এই অবস্থাগুলো করেছে। আপনাদের কাছে আমি এইটুকুই বলবো, আমার মাকে নিয়ে যেটা করলে হয় আইনের মারফত আমি আইনের দ্বারস্থ হতে চাই। কেন আমার উপরে, আমি বাড়িতে নেই, তার উপরে আমার উপরে টর্চার হচ্ছে। আমি 2 বছর আগে আসার সময় 107 কেসও একটা আমাকে দিয়েছিল, আর এখন ফের এই জিনিসগুলো আমার উপরে হচ্ছে। আজকে বোম বাস্টিং করার পরে প্লাস পুলিশ ওরা ডেকে দিল, পুলিশ ওরা নিয়েছে, টিএমসির কিছু নেতারা আছে ওখানে, তাদের আমি নাম ধরে বলছি, সাত্তার মোল্লার ছেলে শফি আছে, সাবির আছে, এদের বিশেষ একটা টিম আছে। তারা পুলিশ যাওয়ার পরে পুলিশকে 2-4টে কিছু কথা বললো, বলার পরে পুলিশ একটা বাঁশ দিয়ে আমার ঘরগুলো যেটুকুই বাকি ছিল পুরো ভেঙে তছনছ করে দিয়েছে। আমি আপনাদের কাছে এইটুকুই বলতে চাই, আপনারা একটু দেখুন, আমার মা বাড়িতে আছে। অবিলম্বে একটু আমি আইনের দিকে যেতে চাই, দেখি প্রশাসন কি করে। প্রশাসন এসে ঘর ভাঙছে, তবুও প্রশাসনের উপরে আশা আছে, দেখা যাক। আপনারা একটু দেখুন, যেহেতু আমি বিদেশে পড়ে আছি, আমি কিছু করতে পারছি না। আমার মা একা বাড়িতে আছে, আমার মারা আছে। আপনারা গিয়ে একটু দেখুন আমার ঘরদোরের অবস্থাগুলো, আর একটু কোনো ব্যবস্থা করুন।